গোবর্ধনপুর সুন্দরবন রামকৃষ্ণ সেবার সঙ্গে এলেন শিলং রামকৃষ্ণ মিশনের সম্পাদক মহারাজ ক্ষমানন্দ। মহারাজ আগে ছিলেন 18 বছর সাগরেতে ছিলেন, সাগরের রামকৃষ্ণ মিশনে ছিলেন, তারপর ত্রিপুরায় ছিলেন। আসলে এই রামকৃষ্ণ মিশন নিয়ে বলতে গেলে কিছু বলার শেষ থাকে না। ঈশ্বরের পুত্র যুগে যুগে কালে কালে অবতীর্ণ হয়েছেন। রাম ও কৃষ্ণের উত্তরসূরি রামকৃষ্ণ, তিনি হলেন এই যুগের অবতার। পৃথিবীর ইতিহাসে দেখা গেছে অবতার বা যুগন্ধর পুরুষরা কেউ কিন্তু ছাগল চড়াতে পৃথিবীতে আসেন না। নিজের জীবনে সত্যকে প্রতিষ্ঠা করে, সত্যের বাণীকে জীবনে আচরিত করে, তারা অনুগত শিষ্য সম্প্রদায়ের মাধ্যমে জগৎ প্লাবিত করে এক একটি যুগস্রষ্টা রূপে জগতে তাদের অক্ষয় কীর্তি রেখে যান। এই মহাপুরুষরা যদি হন প্রবর্তক ও প্রবক্তা, তাহলে তার শিষ্য সম্প্রদায়েরা হন ধারক ও বাহক। সাধু মহাত্মাদের মধ্যে কেউ আছেন আত্মমগ্ন চৈতন্য স্বরূপ, যেমন তৈলঙ্গ স্বামী বা বামাখ্যাপা। এরা আপনাতেই আপনি বিভোর। আবার কেউ আছেন যারা আত্মোপলব্ধির চরম সীমায় পৌঁছেও নেমে আসেন ধুলার ধরণীতে সর্বমঙ্গলের পাবনী ধারায়। এরাই সত্যের বীজ বপন করে উজ্জ্বল রত্নের মতো নিবেদিত প্রাণ শিষ্যের আধারে যারা এই ধারাকে প্রবাহন প্রমাণ করে তোলেন, যেমন বুদ্ধ, খ্রিস্ট, শ্রী চৈতন্য ও সাম্প্রতিককালে শ্রীরামকৃষ্ণ। এরা সকলেই ভাব প্রচার করেছেন তাদের একান্ত পরিকরদের মাধ্যমে, যারা সকলেই সমহিমায় ভাস্বর। এই শিষ্যদের দেখেই বোঝা যায় গুরুর মহিমা, কেননা তাদের মধ্যেই গুরুর জীবন ও বাণী মূর্ত হয়ে ওঠে। ভারতবর্ষের আধ্যাত্মিক চেতনা বিশ্বাস করে আমাদের এই জীবনকে শুদ্ধ পবিত্র করে তুলতে, পথভ্রষ্ট সমাজকে পথ দেখাতে, সৎ মানুষের কাতরতায় ঈশ্বরের শক্তি ধুলিমলিন পৃথিবীতে নেমে আসেন, যাপন করেন এক অসাধারণ জীবন, যা রেখে যান ভবিষ্যৎকালের মানুষের চলার পথের পাথেও। কামারপুকুরে এক দরিদ্র ব্রাহ্মণের গৃহে যে অতি সাধারণ মানুষটি এসেছিলেন, তিনি এদেরই উত্তরসূরি অবতার পুরুষ। ভাবতে বড় আশ্চর্য লাগে, কারণ নিরক্ষর গ্রাম্য মানুষটি না ছিলেন কোনো রাজা, না ধর্ম পরিত্রাণের জন্য তার সামনে ছিল কোনো কুরুক্ষেত্রের বিশাল যুদ্ধক্ষেত্র। তবু ভারতবর্ষের আধ্যাত্মিক জাগরণের ইতিহাসে তিনি যেন এক সূর্য সদৃশ্য ব্যক্তিত্ব। ঘন কালো মেঘের আড়ালে যেমন সূর্যের আলো লুকোচুরি খেলে যায়, শ্রীরামকৃষ্ণের জীবন ও তার প্রকৃত স্বরূপের মধ্যেও ছিল তেমন লুকোচুরি খেলা। মেঘের ফাঁক দিয়ে বেরিয়ে আসা হঠাৎ সূর্যের কিরণের মতোই হঠাৎ হঠাৎ তার জীবনের প্রকাশিত হতো তার প্রকৃত পরিচয়। কখনো তিনি ঠাট্টা করে বলতেন, আমাকে দুজন অবতার বলে, একজন থ্যাটার করে আর একজন মরা কাঠি। থ্যাটার করে যিনি, তিনি হলেন গিরিশ ঘোষ, আর দ্বিতীয় জন হলেন রামচন্দ্র দত্ত। তিনি মেডিকেল কলেজে কাজ করতেন, ডাক্তার। আবার কখনো কখনো বলতেন, বাউলের দল এলো আর গেল, কেউ তাকে চিনতে পারল না। আদিকাল থেকে সমস্ত জগতের মানুষই এই অবতার বা ভগবান প্রেরিত পুরুষের আরাধনা করে এসছে। আমরা মোহাম্মদের কথা বলতে পারি, খ্রিস্টের কথা বলতে পারি, আর ভারতের দিকে তাকালে আমাদের চোখের সামনে ভেসে ওঠেন গৌতম বুদ্ধ, শঙ্করাচার্য, শ্রী চৈতন্য ইত্যাদি মহৎ জীবন। এসব মহান জীবনের দিকে তাকিয়ে আমরা দেখতে পাই এরা যেন ঠিক সেই রকম একটা সত্তা, যিনি একদিকে অলৌকিক জগৎ, অপরদিকে লৌকিক জগৎকে ধরে রয়েছেন। আর এও বলতে পারি তাদের মধ্যে অনন্য অবতারের মতো শ্রীরামকৃষ্ণ জীবনও তিনি এক অলৌকিক অবতারও বটে। তো যাই হোক, অলৌকিকতার কথা আমরা সবাই জানি। শেক্সপিয়ার বলেছেন, গোলাপকে যে নামেই ডাকা যাক না কেন তাতে কিছু যায় আসে না। সেই মতো
রেনেসাঁসকে যে নামেই অভিহিত করা হোক না কেন, সেই জাগরণের একদা অস্ফুট উচ্চারণই একদিন সারা দেশে তথা উপমহাদেশে রাজনৈতিক মুক্তি ও সামাজিক মুক্তির বাতাবরণ তৈরি করে। তবে সেই সমগ্র রেনেসাঁস যদি হিন্দু সমাজের নবজাগরণের অস্তিত্ব থাকে, তাহলে নিঃসন্দেহে তার রূপকার শ্রীরামকৃষ্ণ। রামমোহন, ডিরোজিও, মধুসূদন, বঙ্কিম, বিদ্যাসাগর, বেথুন, দেবেন ঠাকুর, কেশব সেন, বাংলার মধ্য গগনে শ্রীরামকৃষ্ণ তখন নীরবে নিভৃতে আপন ক্ষেত্রে প্রস্তুতিতে মগ্ন। হিন্দু ধর্ম তথা ভারতীয় সনাতন ধর্মের সত্যকে তিনি নানা সাধনার উপলব্ধি করে তাকে নবধারায় প্রবাহিত করলেন। সেদিক দিয়ে দেখতে গেলে তিনি যথার্থ অর্থেই হিন্দু নবজাগরণের উদ্গাতা। সেই হিন্দু ধর্ম তথা ভারতীয় ধর্ম বা সমস্ত ধর্মমত ও পথকে সত্য বলে জানে, একই ঈশ্বরের নানা রূপকে স্বীকার করে, সাকার নিরাকারকে দ্বন্দ্বরহিত সকল মানুষই ঈশ্বরের সন্তান স্বরূপে স্বীকৃত, বসুবৈধ কুটুম্বকম সমগ্র বসুধাই আত্মার আত্মীয় বলে মনে করে, আর সেবার মানব ধর্মে করুণা নয়, দয়া নয়, শিবজ্ঞানে জীবসেবাতে বিশ্বাস করে। এই শিবজ্ঞানে জীবসেবাকেই বলা হয় শ্রী রামকৃষ্ণের নব অদ্বৈতবাদ। তো যাক, ঠাকুর রামকৃষ্ণ সম্পর্কে তো বলার কোনো শেষ নেই। তাকে নিয়ে কি বলবে সাধারণ সদন আমাদের মতো মানুষরা? আমাদের সে বলারই ক্ষমতা নেই, আমরা অতি নগণ্য, তুচ্ছ। তো যে ঘটনাটা ঘটলো আজ একেবারে সুন্দরবনের প্রত্যন্ত প্রান্তে পাথর প্রতিমার জি প্লটে গোবর্ধনপুর, যেখানে বন্যাভাসীদের সবসময় আতঙ্ক, সেইখানে এলেন স্বয়ং শিলং থেকে রামকৃষ্ণ মিশনের সম্পাদক, তিনি পিতাকামানন্দ মহারাজজি, এবং সেখানে উপস্থিত হলেন শতাধিক ভক্ত। এবং সেই ভক্তরা যারা ছিলেন তারা শুনলেন যে তার মুখে ঠাকুর রামকৃষ্ণের কথামৃত পাঠ। উপস্থিত হলেন সেই ভক্ত সমাগমে, ভক্ত সম্মেলন চলল সারাক্ষণ ধরে। আমরা দেখব সেই মহারাজের সেই সুললিত কণ্ঠে কথামৃত পাঠ, যিনি আমাদের সাগরের রামকৃষ্ণ মিশনে 18 বছর কাটিয়ে গিয়েছেন। সেই মহারাজ এলেন পাথর প্রতিমার প্রত্যন্ত প্রান্তে গোবর্ধনপুর সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রম সঙ্গে। আমরা দেখে নেব এই ভূমিকা, দেখে নেব সব ভক্তবৃন্দদের তাদের যে কৌতূহল, তার যে অমৃত কথামৃত পাঠ আমরা শুনব। আসুন আমরা সবাই মিলে শুনি এই মহারাজের অসাধারণ কণ্ঠ এবং তার সেই যে অনন্য যে রামকৃষ্ণ সেই সম্পর্কে তার আলোচনা। কেন তিনি একেবারেই যে অবতার, সেই অবতারের কথা বলবেন মহারাজ। আমরা শুনবো, ভক্তিভরে শুনবো। আসুন সবাই শুনি। আজকের এইভাবেই দিনটা থাকুক। সামনেই কালী পুজো আসছে, সুতরাং কালী পুজো মানেই তো রামকৃষ্ণের কথা, দক্ষিণেশ্বরের কথা আসবে, তখন আবার বলবো সেই কথা। আজ এই পর্যন্ত। নমস্কার। প্রথমে ঠাকুরমা স্বামীজির পাদপদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শিলং রামকৃষ্ণ মিশন আশ্রমের পরম পূজ্যপাদ সেক্রেটারি মহারাজ স্বামী হিতকামানন্দ, উনি আজ 10/10/2025 গোবর্ধনপুর সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রম সঙ্গে পদার্পণ করেছেন। উনি আসার ফলে শতাধিক ভক্ত আমাদের আশ্রম প্রাঙ্গণে ওনার আধ্যাত্মিক বাণী এবং কথামৃত পাঠ শুনে সমৃদ্ধ হয়েছেন। উনি দীর্ঘ 14 বছর সাগর রামকৃষ্ণ সেবাশ্রম সঙ্গে ছিলেন। তারপর আগরতলা রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি হয়েছিলেন। বর্তমানে শিলং রামকৃষ্ণ আশ্রম মিশনের উনি সম্পাদক মহারাজ। উনি আসার ফলে আমাদের ভক্তবৃন্দ, গ্রামবাসীবৃন্দ এবং সদস্যবৃন্দ খুবই সমৃদ্ধ লাভ করেছে ওনার আধ্যাত্মিক বাণী এবং কথামৃত পাঠ। আমি শ্রী প্রদীপ গাঁতায়েত
বর্তমান সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের সম্পাদক। তৎসঙ্গে আছেন আমাদের সভাপতি মহাশয় রামনারায়ণ বাগ মহাশয়। আমরা ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি হিতকামানন্দজি যেন সুস্থভাবে শিলং রামকৃষ্ণ মিশনে পৌঁছে যান। নমস্কার। চেষ্টা করবে না। কাজে আমি এমন একটা যন্ত্র খাড়া করতে চাই যে কোনো সরকারি বা অন্য কোনো তন্ত্রের সাহায্য ছাড়া নিজের শক্তিতে কাজ করে। রামকৃষ্ণ মিশন হলো সেটা। আমরা কারোর সাথে বিবাদে যাই না, ঝগড়াতে যাই না, কিন্তু যেটা করার উচিত সেটা করে। তার জন্য প্রয়োজনে কাউকে বাবা বাধা করতে হয় করি, আর যদি বেশি টাইম ব্যয় করে নমস্কার ঠিকই আছে, আপনি ওই ছেড়ে দিলে দেরি, আপনাকে ছাড়াও কাজটা হবে, আমার একটু সময় বেশি না। কিন্তু আমরা জানি আমরা নিজের জন্য করছি না, আমরা মানুষের জন্য করছি। তো সাহায্য আমার আসবে, এখান থেকে না আসলে অন্য রাজ্য থেকে, সে রাজ্যে না আসলে বিদেশ থেকে আসবে। কারণ কাজটা যদি আমি নিজের কাজে ভগবানের কাজ ভাবি, আর ভগবান যদি চান কাজটি হবে, তো কোনো মানুষের সাহায্য হবে। ধরুন আমার সঙ্গে আপনারা খোলা মনে স্বামীজি বলছেন, তুমি অন্য কেউ সাহায্য করবে না করবে এর তোয়াক্কা না করে তুমি যা সঠিক বলে বুঝেছ নিজের শক্তিতেই সেটা করে দিতে চেষ্টা করো। তোমার সাহায্য করবে না, কিন্তু বেশ কিছু লোক তোমার উল্টো পাল্টা নিন্দে করে তোমাকে হতোদ্যম করতে চেষ্টা করবে, ওদিকে কান দিও না। কিন্তু একটা নির্দিষ্ট সময় যদি তুমি ধরে থাকতে পারো, তখন দেখবে তোমার পাশে একটু একটু করে কিছু লোক একসাথে দাঁড়াতে হয়। কাজেই এই সময়টুকু অবধি তোমাকে ধৈর্য ধরে নিজের স্থায়ীতে এগোতে হয়। এটা হলেই আপনি দেখবেন মানুষ পাশে পাবেন ধীরে ধীরে। কিছু লোক সাইড লাইন থেকে ওয়েট করে, এ তো একটা শুরু করলো, দেখা যাক না কদিন টেকে হলে, তখন কেউ আছে সাহায্য করার জন্য, কেউ আছে ওই দাতা সেজে এসে এই ব্যানার কাজে লাগিয়ে নিজের নাম প্রচার করে। এই দ্বিতীয় পর্যায়টা বেশি। আরে সারা জীবন ধরে এই কাদা ঘাঁটছে, 50 বছর মানে এই কাদা ঘাঁটছে। ঠাকুরমা স্বামীজির মোড়কটাকে নিয়ে মোটামুটি ভেতরে কন্টেন্ট। না, ঠাকুরমা স্বামীজির নাম সবাই সদিচ্ছা নিয়ে কাজে লাগায়। অন্তত ঠাকুরমা স্বামীজির নাম করে যত স্কুল হয়েছে, এই স্কুল কর্তৃপক্ষের একটা বড় অংশ ওই কমিটি মেম্বারদের ছেলে মেয়ে যারা আদারওয়াইজ আয় বায় চাকরি বাকরি কিছু শালা শালি মেয়ে জামা